আমি ভালো আছি। তুমি? খুব ভালো আছি। সামনে ক্রিসমাসের প্ল্যান কি? ক্রিসমাসের প্ল্যান, ক্রিসমাস ইভের প্ল্যান হচ্ছে আমি প্রতি বছর একটা আমাদের পার্ক সার্কাসের একটা চার্চ আছে, তো সেটাই যাই আমরা। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে বসা, ক্রিসমাস ব্রাঞ্চ 25শে ডিসেম্বর, হোপফুলি এখানে ছুটি থাকবে না। ক্রিসমাস ব্রাঞ্চ, পার্ক স্ট্রিট, যা সবাই নর্মাল, সবাই যেমন করে। আর শীত তো পড়েছে, পিকনিক ঘোরাঘুরি প্ল্যান আছে? পিকনিক হোস্ট করার প্ল্যান ছিল আমার, আছেও মনে হয় জানুয়ারিতে। আমি বন্ধু বান্ধবদের জন্য করছি একটা। আর এই ছেলেটা ভেলভেলেটা থেকে কোণে দেখা হলো জার্নিটা, এত বছর কেমন ছিল জার্নিটা? সুপার, কারণ সুবিধা হচ্ছে তোমার আজকে কোনো দেখা গেল মেকার্স আর এই ছেলেটার মেকার সেম, সেম রাইটার, সেম প্রডিউসার। তো ওরা আমাকে চেনে আর কি, ছোট থেকে চেনে। আই ওয়াজ 22, এই ছেলেটা ছেলেটা বিন 10-11 ইয়ার্স। তো ওরাও আমার গ্রোথটা দেখেছে, ওরা আমাকে চেনে, ওরা জানে। তো ওদের, আমারও অসুবিধা হয় না ওদের সঙ্গে কাজ করতে, ওদেরও হয় না। তো একটা হয় না ফ্যামিলির মতো, 10-11 বছর ইয়ার কি না, এই জন্য। এখন কোণে দেখা আলোতে যেটা দেখা যাচ্ছে যে মানে দুজনেই সবাই অনুভবেরই প্রেমে, কি বলবে সেটা নিয়ে? প্রেমে মনে হচ্ছে আস্তে আস্তে রাজু রিয়েলাইজ করছে। বনলতা আমার মনে হয় না এই মুহূর্তে প্রেমে পড়েছে। বনলতা যে সংসার করতে চায়, মেবি এজেন্ট ইন দ্য ফিউচার হয়তো ও হয়তো চাইবে আহ, অনুভবকে ওর জীবনে। আমার তো মনে হয় অনুভব পয়েন্ট অফ ভিউ, ওর যেটা ভালো, ওর ভালোবাসা হচ্ছে রাজমন্ত্রী। অবভিয়াসলি ওর কাছেই ওর জার্নিটা, ওকে পাওয়াটাই, পাওয়া না পাওয়া, আই এম শিওর পজিটিভলি স্পিকিং, পাওয়াটাই জার্নিটা হবে। কিছুদিন আগে লাজু অ্যাওয়ার্ড পেলো, আর সুদেবও তো অ্যাওয়ার্ড পেতে চলেছে একটা। হুম। নন্দিনী, হ্যাঁ, সুদেব সামনে কোণে দেখা আলোর জন্য একটা অ্যাওয়ার্ড পাচ্ছে 28 তারিখ। আচ্ছা, আর তুমি- কনগ্রাচুলেট করা হয়েছে না আমি জানি না। লাজুকে। কি কাজ আসতে চলেছে তোমার আর? সামনে তোমার আই থিঙ্ক ফিল্মস। বড় পর্দায় দেখতে চলেছে দর্শক? হ্যাঁ, কিন্তু এই কোণে দেখার আরও আমার একটা এপিসোডের কমিটমেন্ট আছে, এটার পরে আমি অন্য জায়গায় অন্য প্রজেক্ট টেক আপ করতে পারবো। একটু আভাস দেওয়া যাবে দর্শককে কি আসতে চলেছে? দেখো, আভাস আমি, মানে আমার দেওয়ার থেকে বেটার হচ্ছে প্রোডাকশন হাউসের অ্যানাউন্স করা, নাহলে তাদেরও একটা পিআর স্ট্র্যাটেজি আছে, এই জন্যই। বাট ইটস অ্যাকশন রোমান্টিক। অনেক কনগ্রাচুলেশনস। আর এখন শুট যা চলছে, মানে দর্শক কি দেখতে চলেছে সামনে, নতুন কি চমক? লাভ স্টোরি তাদের মধ্যে দেখতেই পাচ্ছে, মানে অনুভব লাজু। তাহলে সামনের চমক এইটাই? হ্যাঁ, কিভাবে রাজু অনুভবের কাছে আসতে পারবে বা অনুভব রাজুর কাছে আসতে পারবে, সেটাই তো গল্প। রোম্যান্স দেখতে পাবে কি দর্শক? অনেকদিন অপেক্ষা করে আছে। তো উচিত তো, অনুভব তো তাই তো চাইছে, এবার লাজুও আস্তে আস্তে চাইছে, হোপফুলি লেটস সি। সামনে নতুন বছর, ক্রিসমাস, দর্শকদের কি বলবে সবশেষে এটাই জিজ্ঞেস করবো। দর্শকদেরকে এটাই বলবো যে ভালো করে খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। নতুন বছর আসছে, গুড হ্যাবিটস মেনটেন করুন, আমরা সবাই করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, থ্যাংক মাচ। ইউ।